আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি ভাবতেছি আজকে রান্না করব আর আপনাদের সাথে একটু কথা বলবো, কথা বলে শেয়ার করে রান্নাটাকেও শেষ করব। তো আজকে আমি রান্না বসিয়েছি ডিম এখানে, আর এখানে পোলাও আর মাংস তো আমি আগেই ধুয়ে একসাথে মেখে রেখেছি। তো আমি পোলাও চাউলটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পোলাও চাউলটা একটু ভালোভাবে ভাজা হলে হয় কি পোলাওটা থেকে একটু ঘ্রাণ আসে। তো সেজন্য আমি সবসময় ট্রাই করি একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আর পোলাওটা এভাবেও রান্না করা যায়, আবার একসাথে পানির মধ্যে দিয়েও রান্না করা যায়। তো আমি আগে ভেজেই নিলাম। তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম, আর লবণের পরিমাণটা একটু বেশি করে দিলাম যেহেতু পোলার চালের পরিমাণটা বেশি। আর এখানে আদা রসুন পেস্ট একসাথে করা, সেটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এদিকে আমি মাংসটা এখন ভেজে নেব। তো এর মধ্যে আবার বলি যে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, অনেক জিনিস নিয়ে ভিডিও করা। তো চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে আবার ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আমার পোলাওর পানিটা একটু শুকিয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। মোটামুটি আমার এখানে পোলাওটা অলরেডি হয়ে গেছে। আর পোলাওর পানির পরিমাণটা একটু আন্দাজ অনুযায়ী দিতে হয়, না হয় পোলাওটা নরম হয়ে যায়। আর সেক্ষেত্রে আমি দিয়েছি পরিপূর্ণ। আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিচ্ছি, হয়ে গেছে। আর এখানে আমি এখন মাংসটা বসিয়ে নেব। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। সেক্ষেত্রে এগুলো একটু ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে আমি এখানে পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আর এখানে মরিচের গুঁড়ো, হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু নেড়ে দেব যাতে না লেগে যায়। তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে, সেজন্য। আর এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ছিলে নিচ্ছি। তো ডিম ছিলতে যেয়ে আসলে ডিম পুরোপুরি ছিলতে পারি নাই, নষ্ট হয়ে গেল। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। আর মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসটা আগেই লাল লাল হয়েছে, ভাজাটা বাদামি বর্ণ হয়েছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, যেহেতু ডিম আমি ভুনা করব। ডিমটা উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেল। আর এদিকে টমেটোটা আমি কেটে নিচ্ছি, ডিমে দেব। ডিম ভুনাতে টমেটো আমি এভাবে কুচি কুচি করে দিয়ে দেব।
আদা রসুন পেস্ট মাংসের জন্য যেটা মাংস থেকে যেটা বাড়ছে সেটা আমি এখানেও দিয়ে দিলাম। আর এখানে লবণ একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে একটু সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হালকা পরিমাণের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে দেব। আর এখানে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এখনই, তাহলে পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হবে। তো সেই জন্য আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এদিকে মাংসটা কষানো হচ্ছে, মাংস আমি নেড়ে দিচ্ছি। মাংসের কালারটা অনেক সুন্দরভাবে চলে আসছে। আর এদিকে আমার এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়েছে। যেহেতু আমি ডিম ভুনা করবো, সেক্ষেত্রে পেঁয়াজটা ভাজা না হলে ডিম ভুনার স্বাদটা আসবে না আর স্বাদও লাগবে না। তো সেই জন্য আমি একটু ভালোভাবে এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমি মাংসটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যেই সব রান্না আমি কাভার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে একটু আমার ইয়েটা একটু দ্রুত হচ্ছে রান্নার ইয়েটা। তো আমি এখানে এটা নেড়ে দিচ্ছি। আবার টমেটো সিদ্ধ হয়ে গেছে, তো পানিও দিয়ে দিলাম একটু সেজন্য। আর আমি ডিমগুলো ওখানে দিয়ে দেবো, যেহেতু টমেটো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে। তো সেই জন্য আমি ডিমগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আসলে আমাদের একা হাতে যারা সব কাজ করতে হয়, সাংসারিক কাজ, তাদের সব দিক দিয়েই নজর রাখতে হয়। তো সেক্ষেত্রে আমি দুদিক দিয়ে রান্না করতেছি। আর এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমার ডিম বোনা হয়ে গেছে, তো আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর এখানে আমি মাংসটা একটু ঢেকে দেব, যেহেতু আমি ঝোল দিছি। আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের তাহলে একটা ফ্লেভার আসবে, সেই জন্য একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখানে আমার মাংস মোটামুটি হয়ে গেছে অলরেডি। মাংসের কালারটা অনেক জোস, দেখেই বুঝতে পারছেন, অনেক সুন্দর হয়েছে কালার। তো এখন আমি মাংসটাও নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও বলতেছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।